পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান মা আপনাদের দোয়ার কারণেই হয়েছে। এক মিনিটে একটা ঘটনা শুনাই, এক মিনিটে আপনারা অনেকে শুনছেন, আমি আবার শুনাই। মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন একজন আল্লাহর গোলাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ভারতে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। লক্ষ 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 বিদুর্মী তার হাতে কালেমা পড়ে মুসলমান হলো। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বাড়িতে যাইয়া মায়ের সামনে বড় হাসি, বড় আনন্দিত। আম্মাজান বলেন, এ মঈনুদ্দিন এত আনন্দ কেন করো? বলে, মা আমার হাতে বহু বিধর্মী মুসলমান হয়েছে। খুশি। মা ডেকে বলে, বাবা এটা তো তোমার বাহাদুরি না, তো এটা তো আমি মায়ের বাহাদুরি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কয়, আম্মা জান কি আপনার বাহাদুরি? মা চোখের পানি ছেড়ে কান্না করে বলে, সন্তান তুই আমার গর্ভে যখন আসছো আমি মা এক রাত ঘুমাই নাই। রাতের গভীরে আমি সেজদায় পড়ে আল্লাহর আদালতে কান্না করে দোয়া করেছি, হে মালিক আমার গর্ভের সন্তান তোমার খাস ওলি হিসাবে কবুল করো। দুনিয়াতে যখন তুই আসছো রে সন্তান, আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধও আমি মা তোর মুখে বিনা ওযুতে দেই নাই। বিনা ওযুতে আমি তোকে কখনো দুধ পান করাই নাই। আরে আম্মা জান, খাজা মঈনুদ্দিনের মাও তো মা, আপনারাও মা। এখনো সময় আছে, তওবা করেন। আপনাদের মতো কত মহিলা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আপনারা অনেক রাগ করতেছেন আমার উপরে। আচ্ছা, কেউ যদি আমার বয়ানটা রেকর্ড করতে চায়, বয়ান শুনবে, তাহলে এই মিডিয়ার থেকে সকালবেলা ডাউনলোড করে নিতে পারবে না? বলেন। তা তুমি মোবাইল হাতে নিয়ে কেন এই শুধু শুধু সময় নষ্ট করো? নাম্বার 2, রেকর্ড করার ইচ্ছা থাকলে তো লাইভ দেওয়া লাগে না? লাগে? লাইভ কেন? তুমি চুপচাপ রেকর্ড করবা, লাইভ কেন? ছবি কেন? বসছেন বেহেশতের বাগানে, বসে বসে করতেছেন কবিরা গুনাহ, তো কিসের হেদায়াত হবে? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আমি অনেক দূরে না, আপনাদের কাছে আছি, তাহলে আপনারা আসতে বললেও আমি শুনবো। চিল্লাচিল্লি করার মজলিস এটা না। কথা বলার আদব আছে, বসার আদব আছে, চোখের চাহনির আদব আছে। এখানে চিৎকার দেওয়ার কিচ্ছু নাই। আমি কিছু কথা বলবো, খুব খেয়াল করে শুধু শুনবেন, বুঝবেন।
প্রয়োজন হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেও স্বাভাবিক আওয়াজে বলবেন, ভদ্রতার সাথে। চিল্লাচিল্লির কিছু পরিবেশ আছে, মাঠ আছে, এটা কি সেই মাঠ? তো কেন চিল্লাচিল্লি করতেছেন? এই বলনেওয়ালা থাকবে না, মরে গেলে এক এক করে সব মরে যাবে, তখন সবাই এক লাইনে থাকবে। এখন আমি খারাপ কেন? আমি একা বলি। সবাই যদি বলতো তখন আর খারাপ না, সবাই এক লাইনে চলে, আমি ভিন্ন বলি কেন? মানুষের ব্রেনে এটা ঢুকছে যে এত হুজুর ওয়াজ করলো, কারো ব্রেনে লাগলো না, ওনার লাগলো কেন? ওনারে বাদ দাও। জাতি বক্তা বাদ দিতে চায়, আকাম বাদ দিতে চায় না। কপাল এত খারাপ হয়েছে। দেখেন না, ওয়াজ উপলক্ষে মার্কেট, এখানে বেহেশতের বাজার আর পার্শ্বে হইল জাহান্নামের বাজার। সেখানে বেলুনের দোকান, খেলনার দোকান, সেখানে যুবতী মেয়েরা ঘুরে, মহিলারা ঘুরে, যুবকরা ঘুরে, কবিরা গুনাহ করে। এ কি? কোরআন হাদিসের বয়ান হবে, মানুষ কান্না করবে, হেদায়েতের দৌলত নিয়ে মা বাবার জন্য দোয়া করে বাড়ি যাবে, বাড়ি যায় বেলুন হাতে নিয়ে, মাছ হাতে নিয়ে। এগুলো কি? ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন? কি প্রয়োজন? কি আপনাদের গাউসিয়া মার্কেট নাই? তো কেন? দূরের থেকে যারা আসে তাদের চা বিস্কিট রুটির দরকার, দুই একটা দোকান থাকতে পারে খাওয়ার। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে বেপর্দা নারী ঢুকবে কেন? পুরুষ ঢুকবে কেন? এই গুনাহের দায়ভার কারা নিবে? সারা বাংলাদেশের হালাত বড় দুর্বল, সব জায়গায় হালাত। তুমি শুধু আমার বক্সের রিভাব দাও, মাইকে দিও না বাহিরের, তো কিচ্ছু বুঝবে না মানুষ। বাইরে তুই রিভাব হইতেছে, মনিটরে দাও, মনিটরে দাও, আর মনিটরের ভলিউম হালকা বাড়াও। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ওই যে বললাম, জাতির কপাল খারাপ যে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আপনাদের হেদায়াত লাগলে আপনারা বইলে নিয়েন, দোয়া করলেও মামলা হয়, এজন্য আমার দোয়া আমি করে নিলাম, আপনাদের লাগলে করে নিয়ে। আল্লাহ আমাকে হেদায়াত দান করেন। আপনাদের লাগলে আপনারটা আপনি বলে নেন, জানলা আমারও দিও। ওলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারাও ধৈর্যের সাথে বয়ান শুনছেন। ভাই কানে আওয়াজ দাও, বুঝো, এতবার বলতেছি মনিটরের সাউন্ডটা বাড়াও। আমার বাইরে মাইক দরকার নাই, আমার প্যান্ডেল ঠিক রাখো। আমি আপনাদের দোয়া নিতে আসছি, আমার দোয়ার খুব দরকার। সবাই কি বড় দোয়া করেনি? আর যেই চোরারা বড় দোয়া করে, ওদের বড় দোয়া কবুলও হবে না। কথা বুঝেন? ভালো মানুষ কখনো বড় দোয়া করে না, দোয়া করে। আল্লাহ পাক এ মাহফিল হেদায়াতের জরিয়া হিসাবে কবুল করেন। যারা আয়োজন করেছেন আমার যুবক বাবারা, আল্লাহ তাদেরকে দ্বীনের দায়ী খাদেম হিসেবে কবুল করেন। অনেক জায়গায় যুবকরা ওয়াজ মাহফিল করে, 13তম 14তম নামাজ পড়ে না। কি এত সুন্দর ওয়াজ করাইতেছ, নামাজ কয় মানুষ হেদায়েত হইলে আমরা এই উসিলায় জান্নাত পাবো। সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ওলামায়ে কেরামের বিরোধিতা যারা লেখালেখি করে, বলা বলি করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। খুব কঠিন এক ষড়যন্ত্র চলতেছে আলেমদের বিরুদ্ধে। আমার মুসলমান বাবারা বুঝে না, না বুঝেই ফেসবুকে আবল তাবল বলা বলি করে, লেখালেখি করে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে লেখা মানেই হলো ইসলামের উপরে কলম ধরা। ওলামাদের বদনাম মানে ইসলামের বদনাম। কারণ কিয়ামত তো চিল্লাইতে নিষেধ করছি না?
কিয়ামত পর্যন্ত নবীজি আর আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? কোনো আইম্মায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে কেরাম। সারা দুনিয়ার বিধর্মীরা চিন্তা করছে যে ইসলাম বন্ধ করো বললে মাইর, ওয়াজ বন্ধ করো এটাও বলা যাবে না। কি করা যায়? আলেমের দোষ বের করো, বের করে মানুষের সামনে প্রকাশ করো। তো মানুষের প্রতি যদি আলেমের ঘৃণা এসে যায়, আলেমের প্রতি মানুষের অন্তরে ঘৃণা জমে, তখন আর আলেমের পিছে নামাজ পড়বে না, বয়ান শুনবে না। তো অটোমেটিক দ্বীনের আলো নিভে যাবে। যেমন মক্তব চলতো না সকালবেলা, বাংলাদেশে দাঁড়িয়ে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান কোনো দিন বলে নাই, কোনো নাস্তিক বলে নাই মক্তব বন্ধ করো। তো এমন অপকর্ম আর চক্রান্ত করেছে, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। ফজরের আজান দিতে মুয়াজ্জিন সাহেব যখন উঠেন, তখন ঘরের আম্মাজান উঠেন, সন্তানকে কেজিতে পাঠাবেন, ওখানে বই ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি। বড় কঠিন হালাত। এখন মক্তব অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আলেমের ষড়যন্ত্র পেছনে লাগছে, আন্তর্জাতিক চক্রান্ত। আমগো দেশের অন্ধভক্ত কিছু আছে, বুঝে না, মনে চাইছে 2 কলম লেখা দিছে, মনে করছে সে কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। একদিকে ইসলামের বদনাম করলো, অন্যদিকে নিজের কপালকে পুড়ে ফেললো। এজন্য দোয়া করলাম যে আলেমের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। যারা তাদের সম্মান নষ্ট করার বিভিন্ন প্রক্রিয়ায় ষড়যন্ত্র করে, লেখালেখি করে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াত পড়েছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আমাদের পুরো বডির জন্য মূল চালিকা শক্তি রূহ। কি? রুহটা না থাকলেই দেহের কোনো দাম। ঠিক আমাদের বয়ানের মূল চালিকা শক্তি আওয়াজ। এ বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নেই। মূল কি? আপনাদের 2-4 ঘন্টা, আমাদের তো প্রতি রাত, প্রতিদিন টাইম মতো ঘুম নাই, খানা নাই। একটু চিন্তা করেন তো, আল্লাহ পাকের কুদরত ছাড়া কেমনে সম্ভব? প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের, কালকে এই টাইমে বয়ান করি কোথায়? চট্টগ্রাম। তো চট্টগ্রাম থেকে 1 ঘন্টা দূরে রাঙ্গুনিয়া। আবার আজকে কিছু ঘুমায়, আবার মাগরিব পরে বয়ান করলাম সেই হাজারীবাগ, মোহাম্মদপুর। এইভাবে চলতেছে। আল্লাহ তাআলা দয়া না করলে কোনো বক্তার মাস্তানি নেই এখানে কিছু করার। আল্লাহর দয়া। সেই ক্ষেত্রে একটু বারবার চাই যে সাউন্ড সিস্টেমটা ভালো হোক। যে বারবার বলতেছে আমার কানে আওয়াজ দরকার, আমার বাইরের আওয়াজ আসতেছে, সামনের বক্সের আওয়াজ কানে আসে না, শুধু বাইরের আওয়াজ আসতেছে। সব কিছু ভালো, সেটিং ভালো, সব কিছু। অনেক সময় ওই ভলিউম লড়াইতে লড়াইতে আরও ডিস্টার্ব করে, বেশি বলতে গেলে আরও ঝামেলা, শেষে যা আছে এডুও থাকবে না। আল্লাহ, তোমরা এই বক্সের সাউন্ডটা বাড়াইলে সমস্যাটা কি বলো তো? কি সমস্যাটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে মুমিন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো হক আদায় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সতর্কবাণী, মুসলমান না হইয়া কেউ মরিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? রহমতের নবী বললেন, অধীনস্থদের যিনি কর্তা হবেন, গার্ডিয়ান হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। যেমন প্রত্যেক সন্তান পিতামাতার অধীন, মা বাবা সন্তান। কথা বলতেছিলাম, আল্লাহ পাক দুইটা কর্মসূচি দিলেন। প্রথম, আল্লাহর ভয় অন্তরে জমা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক বললেন, আমার হক আদায় করে আমাকে ভয় করার প্রয়োজন নাই, বরং সাধ্যমতো তোমরা আমি আল্লাহকে ভয় করো। তো ভয়ের কথা বলতেছিলাম, কে আল্লাহকে ভয় করে, কে করে না? তার প্রমাণ হলো একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ হলো মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, শাস্তির ভয়ে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহ বলেন, আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া। আর এই তাকওয়া তুমি নিজে নিজে অর্জন করা যাবে না। তাকওয়ার গোডাউনের সাথে লাইন লাগাও, পাওয়ার হাউসের সাথে লাইন লাগাও। তাকওয়ার পাওয়ার হাউস, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেক জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, তাদের নেক নজর লাগাও। আল্লাহ ওয়ালাদের নেক নজরে পাওয়ার, তাদের নজর যখন লাগবে কলবের মধ্যে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে তখন গুনাহ ছাড়তে সহজ হবে। আর যদি আল্লাহর ভয় তাকওয়া অন্তরে না আসে, হাজারো বয়ান আমি কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করে, তারপরেও কপালে কালেমা আসে না। যেই রহমতের নবীর চেহারা মোবারক এক নজর দিয়া তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর পর্যন্ত দেখিয়াও কালেমা পড়ে নাই আবু জাহাল। আর অন্যদিকে একজন 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর ভয় যখন আসবে তখনই বান্দা গুনাহ ছাড়া সহজ। আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ পাকের ওলি যারা, আহলুল্লাহ যারা, তাদের নেক নজর। কারণ তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর প্রিয় বান্দা মুমিন যারা, এদের মধ্যে ফেরাসাতের পাওয়ার আছে। তোমরা সাবধান, সতর্ক। তারা চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেয়া নূরের আলো দিয়ে তারা অনেক কিছু দেখেন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না। আল্লাহ তাআলা বলেন না, মাওলানা না হইয়া মরিও না, পীর না হয়ে মরিও না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার না হয়ে মরিও না, ধনী না হয়ে মরিও না। তুমি ধনী না গরিব, আলেম না মূর্খ, ইমাম না মুক্তাদি, ডাক্তার না রোগী, জানার প্রয়োজন নাই। পরিচয় আল্লাহর আদালতে একটাই, তুমি মুসলমান কিনা। মুসলমান কাকে বলে? আল্লাহ মুমিনকে বললেন, মুসলমান হইয়া মরো। এখানে আমরা সবাই মুমিন, এমনকি আমরা সবাই মুসলমান, কিন্তু আল্লাহ বলেন, এই মুমিন, মুসলমান না হইয়া মরিস না। কেমন যেন মনে হয় আল্লাহ আমাদের বুঝাইলেন আমরা মুমিন হইছি, মুসলমান এখনো হতে পারি নাই।
আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। তো মুসলমান হওয়ার মানে কি? আমরা সবাই মুমিন দাবি করি, মুসলমানও দাবি করি। ওলামায়ে কেরাম ঈমান আর ইসলামকে এক বলছেন, আবার কেউ আলাদাও বলছেন। বলে কেমন? কয় ঈমানটা কলব থেকে শুরু, বের হয় বাহিরে, আর ইসলামটা উপর থেকে শুরু হইয়া ভেতরে যায়। মূল ঈমানের পর ইসলাম। একজনে আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, বলে আমি মানি। আল্লাহ এক মানি, নবী মানি, মুমিন। বলে ইসলাম কি? বলে আল ইসলাম গরদান হাদান বতাআত। আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে বিলীন করে দেওয়া, আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করা, বিনয়ের সাথে, জোরে না, নিজের থেকে স্বেচ্ছায়, আদবের সাথে, গায়ের জোরে না। আল্লাহ যে হুকুম করেছেন তা আমার জীবনের পাথেও, আমার বুঝে আসলেও মানি, না আসলেও মানি। আল্লাহ চায় তুমি মুসলমান হইয়া যদি কবরে যাও, আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সহজ কথা, মুসলমান হইয়া মরার মানে হলো তুমি গুনাহমুক্ত হইয়া মরো। গুনাহমুক্ত কেমনে হইবা? জীবনের এক অংশ তো পেছনে গেছে, সামনে আর এক অংশ। পেছনেও বহু গুনাহ করেছি, সামনেও গুনাহ হওয়ার সম্ভাবনা। বলে পিছনের গুনাহ থেকেও নিজেকে পবিত্র বানাও, সামনে গুনাহ যেন না হয়, এই ক্ষেত্রেও সতর্ক। বলে পিছনের গুনাহ থেকে কেমনে আমি মুক্ত হব? একটা মেডিসিন ব্যবহার করো, জীবনের পিছনে কোনো গুনাহই আর আমলনামায় লেখা থাকবে না। পিছনের গুনাহ থেকে বাঁচার জন্য, মুক্ত হওয়ার জন্য একটা মেডিসিন হলো তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফারের মাধ্যমে তুমি গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাও। পিছনের, সামনে যেন গুনাহ না হয়, সেজন্য আর একটা পুঁজি তুমি ধরে রাখো, ওই পুঁজির নাম হলো তাকওয়া। আর তাকওয়া যদি অন্তরে জমা করতে চাও, এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকি, যাদের দেখলে দিল নরম হয়, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, এমন আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে, নেক নজর নিয়ে নিজের জীবনটাকে ধন্য বানাও, গুনাহমুক্ত হইয়া বিছানায় যাও। না হয় মরার আগেই কিন্তু বিপদ শুরু হয়ে যাবে। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়া রং তামাশায় পড়ে তো গুনাহ কম করো নাই। চোখ দুইটা বন্ধ করলে মনে হয় আমার জীবনে যত হায়াত পেলাম সব গুনাহ গুনায় কাটায় দিলাম। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের কল্পনার গুনাহ। আমার এই গুনার খবর আমার আপনজন কেউ জানে না। যদি জানতো, কেউ মোহাব্বতের নজরে দেখতো না। আল্লাহ বলেন আমি সব জানি, তারপরও রাগ করে পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে যুবক। তুমি মনে মনে ভাবতেছো এটা কেমনে সম্ভব? এমন কিছু বেয়াদব এই সমাজে আছে, নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে হালাল খায় পছন্দ করে না। আলেমের বয়ান নিজেও শুনে না, কেউ শুনবে তাও পছন্দ করে না। দাবি করে মুসলমান, কিন্তু কোরআন পছন্দ করে না, আলেম ওলামা পছন্দ করে না। এর মতো কুলাঙ্গার বেয়াদব এই জমিনে কেউ হতে পারে না। আবার এরা মরেও এরকম, চাকার তলে মাথা কখন ঢুকে যায় টেরও পায় না। যত ঝামেলা বাংলাদেশে দেখতেছো, সব আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। এখনো যারা আলেমদের সাথে বেয়াদবি করো,
দূরে বসে করো আর কাছে বসে করো, ডাইরেক্ট করো আর ইনডাইরেক্ট করো, রেডি থাকো, তোমার পরিণাম ফলটাও ভালো হবে না। আমি শুরুতেই বৈশা বলছিলাম নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন উলামায়ে কেরাম। অতএব এই উলামায়ে কেরামদের সোহবত ছাড়া, নেক নজর ছাড়া জীবনে কোনো মানুষ গুনাহমুক্ত হতে পারবে না। আর উলামায়ে কেরামের সাথে যাদের ভালোবাসা মোহাব্বত, দেখো সেই স্কুলে পড়িয়া কলেজে পড়িয়াও তার রং ভালো। তাকাইয়া দেখো কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে নাই। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, অনেক ছাত্র মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন কোন মসজিদের খতিব। ভাই তুমি কোন মসজিদের খতিব? বলে আমি আরবি পারি না। কিসের খতিব? বলে তো তোমার এমন রং কেন? আমি কলেজে পড়ি, কিন্তু উলামায়ে কেরামের নেক নজর দিয়ে আমি রং লাগায় দিছি। কলেজের ছাত্র এরম নাই? তোর কপালে এত অভিশাপ লাগছে কার? তুমি পারো না কেন রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, সালাম দিয়া কথা বলে, তুমি পারো না কেন? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসি, এসপি নামাজি দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি দাড়িওয়ালা, বলো তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করে নাও, মনটাকে বুঝাও রে মন। আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিও যদি নদীর মধ্যে কাজ করে, জমিনে কাজ করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমি যে এতক্ষণ তোমাকে বুঝাইয়া বয়ান করতেছি, একবারও কিন্তু বলি না এ সবাই হুজুর হওয়া লাগবে। আমি একবারও বলি না পাস করলি পড়ছি তোমরাও পড়তে হবে। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তোমাকেও পড়তে হবে। আমি তাবলীগ করি, পীর সাহেবের মুরিদ, তোমাকেও তাই করতে হবে। একবারও বলি নাই। বরং আমি শেষ কথা বলে যাই, যুবক বাবারা, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। জানি না আমার মতো এত আপন করে তোমাকে কেউ বলবে কিনা। বরং আমি যে এত আবেগ দিয়া বলি, অনেকে আমাকে নিষেধ করে, এত আবেগ দিয়া যুবকদের এমন কেন বলেন? স্কুলের পক্ষে বলছি, কলেজের পক্ষে বলছি, বড় মন নিয়া তাকিদ দিয়া বলি, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না। খুব কঠিন ভাবে বলি। কলেজে লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, এই রকম তাকিদ দিয়া কেউ বলে না ও আল্লাহর বাবা, আল্লাহর বান্দা, নবীরা আশেক, বাবারা শোনো, কিন্তু শেষে আমার একটা ছোট্ট দাবি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যাই হও না কেন, অনুরোধ বেয়াদব হইও না। বলবে এটা কেমন কথা? বলে হ্যাঁ, 3 জায়গার বেয়াদবি তো তোর জীবন ধ্বংসের কারণ। এক জায়গার বেয়াদবি মা বাবার সাথে বেয়াদবি, আর এক জায়গার বেয়াদবি শিক্ষকের সাথে বেয়াদবি, আর এক জায়গার বেয়াদবি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। বলে করলে কি হবে? লিখে রাখ, মা বাবার বদদুয়া যদি কপালে লাগাও, মরার আগে পঙ্গু হয়ে যেতে হবে। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বদদুয়া কপালে নাও, লেখাপড়া শিক্ষা জগৎ থেকে হারিয়ে যাবা। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে যদি বদদুয়া কপালে লেগেই যায়, জীবনে আর সুন্দর আদর্শ খুঁজে পাইবা না। আমি কিন্তু তোমার লাইনের মানুষদের দিয়ে উদাহরণ দিয়ে দিছি। তোমার লাইনের মানুষ আছে জেনারেল লাইনে, আল্লাহর হুকুম মতো চলে, আলেমের পরামর্শ নিয়ে চলে। এখনো সময় আছে, শুধু এতটুকুই বুঝাও রে মন,
হাফিজ ভাই তো একবারও বলে নাই টুপি দাড়ি রাইখা তসবিহ হাতে নিয়ে বড় হুজুর হও, বরং আমি বলে গেলাম তুমি ডাক্তার হও, তবে বেয়াদব হইও না। যদি বেয়াদবি কইরা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালানো লাগবে। আদবালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী হও, মা বাবার দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলো। তোমার জন্য এটা কঠিন লাগে, কিন্তু আমি যে উদাহরণ দিছি এর জবাব খুঁজো। তোমার লাইনের ছেলে যদি পারে, তুমি পারবা না কেন? আর কোনো নতুন ওয়াজের দরকার নাই। ওই যে একটু আগে বলছিলাম না, কপাল যদি ভালো হয় তো নবীজিরে জবাই করতে এসেও কালেমা পড়ে, আর কপাল যদি পুরিয়া যায় তাহলে নবীজির বয়ান শুইনাও কালেমা পড়ে না। হাজারো বয়ান শুনে কিন্তু না, এরপরও কিন্তু দিল বাঁকা। এত বয়ানের পরেও সে নামাজিদের বিরোধিতা করে, আলেমের বিরোধিতা করবে। কিছু আবু জাহালওয়ালা অন্তরের মানুষ এই জমিনে এখনো আছে, থাকবে। আবার ওমরের মেজাজওয়ালা বান্দা ওই জমিনে আছে, থাকবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানকে যতটা কথাই আমি বুঝাইলাম, আপনাদের চেষ্টা, দোয়া, কান্না না থাকলে এগুলো সম্ভব হবে না। কারণ মায়ের কারণেই সন্তান ভালো খারাপ। মা ভালো তো সন্তান ভালো, গাছ ভালো, ফল ভালো। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব মায়ের অবদান আর দোয়া। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসির ব্যবহার ভালো, ডাক্তারের ব্যবহার ভালো, খুঁজে দেখেন তার মা ভালো, মায়ের আদর্শ ভালো। এর